এইচএসসি পরীক্ষা চলছে, অনেকেই পরীক্ষার হলে একে অপরকে হেল্প করে, অনেকে দেখে লেখে, আর সুযোগ যদি ভালো পায় তাহলে মোবাইল থেকে দেখেও সমানে লেখে, তারপরে বুক ফুলায় পরীক্ষার হল থেকে বেরিয়ে হয়ে চলে আসে। এইভাবে নকল করা, একে অপরকে সহযোগিতা করা, মোবাইল দেখে লেখা ইসলাম অনুমোদন করে কিনা? আচ্ছা, যারা এই প্রশ্নগুলো করে তারা কি জানে না যে এটা খারাপ কাজ? জানে কিন্তু সবাই, মানে ওই যে আমরা আলোচনা করলে এটা রেফারেন্স হিসাবে দেখায় আর কি, যে দেখো হুজুররা বলছে, বাস মানে শরিয়ার যেহেতু বিষয় এখানে আসছে এজন্য কিন্তু আলোচনাগুলো জানতে চায় অনেকে। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে সে আমাদের দলভুক্ত নয়, আর যে ব্যক্তি আমাদের সাথে প্রতারণা করে মান গশানা ফালাইসা মিন্না, সেও আমার দলভুক্ত নয়। একটা অসুস্থ প্রতিযোগিতা চলতেছে এই বর্তমান সময়ে, এবং একটা অসুস্থ জেনারেশন তৈরি হচ্ছে সামনের পৃথিবীতে। কেমন? নকল করে ভাই বুক ফুলে আবার বলে যে সারাদিন টিকটক করে বেড়াইছি, আমি যে পাশ করবো এটা বুঝতেও পারি নাই। মানে সে যে পাশ করবে সে নিজেও কল্পনা করে না যে সে পাশ করবে। কি ছাত্র মায়েরি! আবার আরেকজন তো বলে, মানে বাহির হয়ে বলে যে সালমান যে হেল্পটা করছে দোস্ত, আমি কোনোদিন ভুলবো না তোরে, এরকম কথা বলে। আর যদি সুযোগ ভালো পায় তাহলে তো মাশাআল্লাহ অ্যান্ড্রয়েড ফোন বাইরে থেকে নিয়ে তারপরে নকল করে। এরকম দেখা যাচ্ছে অনেক সময়, এরকম ঘটনা ঘটছে। আপনি কি করলেন? পরীক্ষাটা কেন নেওয়া হয়? আপনার মেধা যাচাইয়ের জন্য। সারা দিন পড়বেন না, টিকটক করে বেড়াবেন, রিলস ভিডিও করবেন, নাচানাচি করে বেড়াবেন, বন্ধুদের সাথে আড্ডাবাজি করবেন, আর পরীক্ষার সময় যা নকল করবেন ইসলাম অনুমোদন করেন না। নকল করে যদি চাকরি নেন সেই চাকরির উপার্জন খাওয়া আপনার জন্য হারাম। নকল করে যদি পাশ করেন, পাশ করার পরে যে ফ্যাসিলিটি আপনি পাবেন সেটা আপনার জন্য হারাম। আপনি প্রতারক। নিজের বিবেককে জিজ্ঞেস করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিষেধ করেছেন, এবং আল্লাহ তাআলা কুরআনুল কারীমে কি বলছে একটু খেয়াল করেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা একে অপরকে সাহায্য সহযোগিতা করো সৎ কাজের ব্যাপারে, অসৎ কাজের ব্যাপারে কেউ কাউকে তোমরা সাহায্য সহযোগিতা করো না। এটা তো আল্লাহ তাআলা নিজে বলেছেন। তা আপনি যে আপনার পাশের ফ্রেন্ডকে দেখাচ্ছেন, জানের দোস্তকে দেখাচ্ছেন, এ দোস্ত সাময়িকভাবে আপনাকে ভালো বলল, আপনি আল্লাহর আদালতে কিন্তু অপরাধ করলেন। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, শুধু যে ছাত্ররা বা ছেলেমেয়েরা ছাত্রীরাই যে নকল করে বিষয়টা এরকম না। গ্রাম অঞ্চলে অনেক সময়, শহর অঞ্চলে কিছু কিছু জায়গায় দেখা যায় টিচাররা পর্যন্ত ছাত্রদেরকে হেল্প করে নকল করতে। এটা আগে দেখা যায়, তো এখন কমছে। মানে টিচাররা ওই অন্য কেন্দ্রে যে পরীক্ষা হচ্ছে ওখানে পর্যন্ত চলে যায় হেল্প করার জন্য, নানানভাবে তদবির করে। এই ধরনের জিনিসগুলো ইসলাম অনুমোদন করে না, এটা প্রতারণা। আর কেন আপনি এমনটা করতেছেন? আল্লাহর আদালতে কি আপনি দাঁড়াবেন না? অবশ্যই আপনাকে দাঁড়াইতে হবে। দেখেন, এই নকল পরীক্ষার ব্যাপারে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাই তিনি বলছেন যে পরীক্ষায় নকল করা মানুষের সাথে লেনদেনের ক্ষেত্রে প্রতারণার মতোই হারাম এবং ন্যাক্কারজনক। শেখ বিন বাজ রহিমাহুল্লাহ তিনি বলছেন, মানে এরা প্রতারক, এবং এরা যদি হাদিস বলে সে হাদিস গ্রহণ করা যাবে না ভাই, জানেন? এরা যদি সাক্ষী দেয়, এদের সাক্ষী গ্রহণ করতে হলে 30 বার ভাবতে হবে। এরা যদি কোনো কথা বলে সেই কথাটা যাচাই বাছাই না করে বিশ্বাস করা যাবে না। তার মানে কি? আপনি পাপিষ্ঠ, একটা পাপিষ্ঠ মানুষ এই পৃথিবীতে টিকে থাকবেন? লজ্জা করে না আপনার? উচিত না ভাই এগুলা। কি একটা অসুস্থ প্রতিযোগিতা চলতেছে, বুক ফুলায় বলে। আর লজ্জা থাকা উচিত তো, যে আমি দেখে পাশ করেছি, নকল করে পাশ করেছি। আপনি কিভাবে বলেন? না দেখালে দোস্ত আজকে কিন্তু তোর খবর ছিল, এরকম কেন? এরকম কথাও বলে থাকে। খাতা নিচ্ছে, সেও কাটতেছে, সেও কাটতেছে, সেও কাটতেছে, সেও কাটতেছে। তো এইভাবে দেখে পরীক্ষায় পাশ করা, নকল করা, সাহায্য যে করবে সেও অপরাধী হবে, যিনি লিখবে সে অপরাধী হবে, যিনি নকল করবে সে অপরাধী হবে। আর নকল করে এই ধরনের কোনো জায়গায় বিশ্ববিদ্যালয়ে আপনি ভর্তি হন অথবা চাকরি বাকরি করেন, এটা আপনার জন্য কোনোভাবেই জায়েজ হবে না। সুতরাং নকল থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এবার আসেন, ছেলেমেয়েরা কয় হুজুর মাথায় তো কোলায় না। কীভাবে মাথায় কোলাবে? পরীক্ষার আগে কলম পড়া নিতে আসে আমার মসজিদে, মাহফিলে যায়, কলম পড়া নেয় অনেকে। কয় হুজুর এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, কলম পড়া দিয়া পাশ করতে চাই। সারা বছর পড়াশোনা ঠিকমতো করে নাই, শুধু কলম পড়া দিয়ে কি পাশ হবে? হুজুর পড়ে তো গেলাম, পরীক্ষার হলেতে কিছুই মনে আসে না। এই সমস্ত মানুষ যারা আছে, যাদের মাথার মধ্যে এই যে খালি ভুলে যায়, মনে থাকে না, জেহেন দুর্বল, আপনাদেরকে একটা পলিসি শিখিয়ে দিই, টিপস দিয়ে দিই। যখনই পরীক্ষার হলে কোনো কিছু ভুলে যাবেন, দরুদ শরীফটা বেশি বেশি পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আমরা পরীক্ষিত একটা আমল আমার এবং আমাদের,
এই আমলটা যদি করেন ইনশাআল্লাহ তাআলা আপনার ভুলে যাওয়া জিনিস আপনার মেধায় আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন। এই পৃথিবীতে যত চাকরি আছে, শুনেন, পৃথিবীতে যত প্রফেশন এবং চাকরি আছে, যারা কায়িক পরিশ্রম করে রাজমিস্ত্রির কাজ করতেছে, বাস চালাইতেছে, বাসের হেল্পারি করতেছে, কেউ গার্মেন্টসে কাজ করতেছে, কেউ সচিবালয়ে কাজ করতেছে, কেউ ভালো চাকরি, কেউ খারাপ চাকরি, অনেকভাবে কাজ করে, চাকরি করে। এই পৃথিবীতে সবচেয়ে কঠিন যে চাকরিগুলো, এর মধ্যে উল্লেখযোগ্য একটা কঠিন চাকরি হচ্ছে ইমামতির চাকরি। কিন্তু যদি ফ্যাসিলিটির কথা বলেন, এই পৃথিবীর সবচেয়ে অবহেলিত প্রফেশনগুলোর মধ্যে এই ইমামতির চাকরি হচ্ছে অবহেলিত একটি প্রফেশন। কিভাবে? আপনারা হিসাব করেন ঘন্টা ধরে, তাই না? চাকরি বাকরির ক্ষেত্রে সকাল 8টা তো বিকেল 5টা। আর ইমামতি যারা করে তারা হিসাব করে ঘন্টা না, সেকেন্ড, মিনিট হিসাব করে তারা চাকরি করে। আপনি বলবেন কিভাবে? কোনো ইমাম যদি 1:30টার জামাত 1:35-এ শুরু করেছে, দেখবেন আসরের আগে আর চাকরি শেষ। এত কঠিন। ফজরের নামাজ, আপনি তো ঘুমায় থাকেন, আর আমাদের বাংলাদেশে যে সমস্ত ইমামরা আছেন এরা রাত্রিবেলায় ঠিকমতো ঘুমাইতে পারে না ভাই। যখনই জাগ্রত হয় বারবার খালি ঘড়ি দেখে, বারবার ঘড়ি দেখে। কেন? না জানি ফজর রক্ত হয়ে গেছে, না জানি তাহাজ্জুদের রক্ত হয়ে গেছে, না জানি ফজর আজান দিচ্ছে, কখন দিবে। রাত্রিবেলায় ঠিকমতো ঘুমাইতে পারে না। ফজরের নামাজ নিয়মিত মসজিদে জামাত আদায় করতে হয়, কি শীত, কি গ্রীষ্ম, কি ঝড়, কি বৃষ্টি। এরপর আসেন, ইমাম সাহেব যদি কোনো দিন 1 মিনিট দেরিতে গিয়েছে, অনেকের রোশানলেও পড়তে হয়। 24 ঘন্টা মসজিদের ইমামতির জন্য মাথার ভিতরে পেরেশানি থাকে। তারপর আসেন, ইমাম সাহেবরা 1000 মতের মানুষকে মানে তাদের মন মানসিকতা এটা মেনটেন করে চলতে হয়। মুসল্লিদের কেউ আছে সাপুড়ে, কেউ আছে বাদাম বিক্রেতা, কেউ আছে সচিব, কেউ আছে উকিল, কেউ আছে ডাক্তার, কেউ আছে হুজুর, কেউ আছে তাবলিগওয়ালা, কেউ হচ্ছে চরমোনাই, কেউ হচ্ছে জামাত, কেউ হচ্ছে ইসলামী আন্দোলন। মুসল্লি কিন্তু এক মসজিদে এত ধরনের। কোনো কারণে যদি একজনের মতের বিপক্ষে ইমাম সাহেব গিয়েছে, তাহলে কিন্তু ইমাম সাহেবের উপর অনেক জায়গায় হামলিয়ে পড়া হয়, তাই না? তো এই জায়গাটা থেকেও কিন্তু ইমাম সাহেবকে বিবেচনা করতে হয়, ভাবতে হয়। এরপর আসেন, 1000 মতের মানুষকে নিয়ন্ত্রণ করে ইমাম সাহেব চলছে। সব জীবীদের সপ্তাহে 2 দিন ছুটি আছে। আর অনেক মসজিদে ইমাম সাহেবের বছরে হয়তো বা 30 দিনও ছুটি নাই, 15 দিনও ছুটি নাই, 10 দিনও ছুটি নাই। 3 মাস পরে 3 দিন ছুটি দেওয়া হয়। তারপরও 30 বার তাকে জিজ্ঞেস করা হয়, আসবেন তো, কখন আসবেন? এত কথা কেন বলছি, কেন কঠিন চাকরি বলতেছি? আমি আরটিভিতে লাইভ করি, 6টায় লাইভ শুরু, সন্ধ্যা 6টায়। 6টা 2 মিনিটে যদি আমি ঢুকেছি, তাহলে কি পরিমাণ যে আমাকে সেখানে জবাবদিহিতা করা হয়। কেন? এই 2টা মিনিটের দাম মিডিয়ার ভাষায় প্রায় 1,20,000 টাকা, 2 মিনিটের দাম। আর টেলিভিশনে লাইভ করি 1 ঘন্টা আগে আমরা চলে যাই, যাওয়ার পরে 6টা মানে 6টায়। আর ইমামতি যারা করে তারা মূলত মসজিদে 5 বার লাইভ করতেছে প্রতিদিন। খেয়াল করেন, ফজরে একবার, জোহরে একবার, আসরে একবার, মাগরিবে একবার, এশা একবার। তো এত কষ্টের পরে যখন মাস শেষে হাদিয়াটা দেওয়া হয়, বাপরে বাপ, কোনো জায়গায় হাদিয়া 3600 টাকা পুরো মাসে। 150 নামাজের ইমামতির বেতন হচ্ছে 3600 টাকা, 150 নামাজের ইমামতির বেতন হচ্ছে 10,000 টাকা, 150 নামাজের ইমামতির বেতন হচ্ছে 15,000 টাকা, 13,000 টাকা, 12,000 টাকা, 11,000 টাকা। তারপরও 3 মাসের বাকি। অনেক মসজিদে আছে জানেন আপনারা, উত্তরবঙ্গে, হুজুর ধান তুলে ধান বেচে বেতনটা নিয়ে নিন, মানে ধানটাও হুজুরই তোলা লাগবে। কোথায় যাচ্ছি আমরা? মনে রাখবেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। এদেরকে ঠকাবেন, আল্লাহর আদালতে কিন্তু আপনারা দাঁড়াইতে হবে ভাই। আপনি জানেন যে আপনার ছেলে মেয়েরা হাত খরচ নেয় 12,000, 13,000 টাকা, 10,000, 8,000, 9,000 টাকা, আর একটা ইমামকে আপনি বেতন দিয়ে রাখছেন 6,000 টাকা। কেউ ইমাম সাহেবরা আল্লাহ চালায়, আসলে আল্লাহ চালায়, নাহলে কীভাবে চলে? হ্যাঁ, ইমামের রোগ নাই, ইমামের বউ বাচ্চার রোগ নাই, এই জন্য আল্লাহ চালাচ্ছে। কিন্তু আল্লাহ চালাচ্ছে এই কথাটা বলে ভাই অনেকে প্রতারণা করে, বুঝছেন, ভণ্ডামি করে। আল্লাহ চালাচ্ছে বলে এর বেতনটাও বাড়াইতে চায় না, আল্লাহ চালাচ্ছে বলে এর বোনাস দিতে চায় না, আল্লাহ চালাচ্ছে বলে এর কোনো সুযোগ সুবিধা ফ্যাসিলিটি দিতে চায় না। ইমাম সাহেবের বউ আছে সেই গ্রামে, ইমাম সাহেব এখানে এসে ইমামতি করতেছে, ছুটি নাই। যেই ইমামের বউ ইমামের থেকে অনেক দূরে থাকে, 4 মাস 5 মাস ইমাম সাহেবের সঙ্গ দিতে পারে না, ইমাম সাহেব তার স্ত্রীকে সময় দিতে পারে না, সেই ইমাম সাহেবের ইমামতি মন থেকে কিন্তু হয়তোবা চাকরি করতে হয় সেজন্য করতেছে, এটা ভালোবেসে অনেকে করতে পারে না। কারণটা কি? এটা তার উপরে জুলুম ভাই, তাকে সুযোগ সুবিধা দেওয়া উচিত। এবং প্রত্যেকটা মসজিদে
যাদের সামর্থ্য আছে ইমাম সাহেবের জন্য একটা কামরা থাকা উচিত, সে বউ নিয়ে ওখানে থাকবে। মানবিক চাহিদা, জৈবিক চাহিদা তো তারও আছে না? তো এই জায়গাগুলো আমাদের খেয়াল করা উচিত। আপনার ছেলে স্কুলে গিয়ে মাদ্রাসায় গিয়ে বার্গার খায়, আর ইমাম সাহেবের ছেলে মাদ্রাসায় গিয়ে টোস্ট বিস্কুট খুঁজাও পায় না, এরকম কিন্তু হচ্ছে। তো আল্লাহই চালাচ্ছে বলে ইমামদের সাথে প্রতারণা করা, এ সমস্ত ভণ্ডামি করা আমাদের বন্ধ করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।